ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। তো আজকে আমরা ইংলিশ স্পোকেনের এপিসোড 5-এ, হ্যাঁ, এপিসোড 4-এর পর আজকে এপিসোড 5-এ চলে আসলাম। গত এপিসোডে আমরা শিখেছিলাম যে কিভাবে ডু, ডাজ এবং ডিড দিয়ে প্রশ্ন করতে হয়। এর আগের এপিসোডে আমরা শিখেছিলাম এম, ইজ, আর দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়, যেহেতু আমাদের কথা বলার জন্যই আমরা ইংলিশ শিখছি, মানে স্পোকেন ইংলিশ শিখছি। স্পোকেন ইংলিশের জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে আমাদের কথা বলতে হবে, আর একটা হচ্ছে প্রশ্ন করতে হবে, তাই না? কাউকে আমরা কিছু জিজ্ঞেস করব বা কারো কাছ থেকে কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে সেটার আমরা উত্তর দেব বা আমরা নিজেরা কথা বলবো। সেই কথা বলার জন্য আমার দুইটা জিনিস প্রয়োজন। তো আজকে আমরা কোশ্চেনে 3 নাম্বার যে পার্ট, সেটা হচ্ছে হোয়াট ডাব্লিউস কোশ্চেনগুলো করা শিখবো। তার আগে আমরা গত ক্লাসে যেগুলো শিখেছিলাম সেগুলো একটু রিভিউ করে নেই। গত ক্লাসে আমরা শিখেছিলাম ডু, তারপর ডাজ এবং ডিড। ডু, ডাজ, ডিড দিয়ে কিভাবে প্রশ্ন করা যায়। ডু, ডাজ, ডিড এর পর আমরা কি ইউজ করেছিলাম? ডু এর পরে ইউজ করেছিলাম ইউ অথবা দে, বা অনেক মানুষকে যখন একসাথে প্রশ্ন করব তখন ডু ইউজ হবে। যখন আমি তুমি বাদে একজনকে আমরা ব্যবহার করব তখন আমরা ডাজ ব্যবহার করব। ডাজ হি, ডাজ করিম, ডাজ কামাল, ডাজ অর্থে, ডাজ মিশু, ডাজ মোত্তাকিন। ওকে, ডিড আলিফ, ডিড রহিম। ডিড দিয়ে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি, কারণ ডিডের সাথে যেহেতু অতীতকালের সম্পর্ক, তাই ডিড আমরা সব কিছুর ক্ষেত্রে ইউজ করতে পারবো। একজন হতে পারে, অনেক মানুষ হতে পারে, মাই ফ্রেন্ড, মাই ব্রাদার, মাই সিস্টার, যে কোনো কিছুর জন্য আমরা ডিড ব্যবহার করতে পারবো। কিন্তু ডাজ আর ডু এর ক্ষেত্রে, ডু আর ডাজের ক্ষেত্রে একটু পার্থক্য। ডু এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র অনেক মানুষ যখন হবে তখন আমরা ডু ব্যবহার করবো, যখন একজনকে প্রশ্ন করবো তখন আমরা ডাজ ব্যবহার করবো। ওকে, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আজকে আমরা এর সাথে হোয়াট, হোয়ার, ওয়েন এগুলো যুক্ত করব। তার আগে আমরা গত ক্লাসে বলেছিলাম যে এগুলো তোমাদের জানা থাকা লাগবে, কারণ আমরা আমাদের প্রতিদিনের কথাবার্তায় যেসব কাজগুলো করে থাকি, যেসব কাজগুলো আমরা দৈনিক করে থাকি, সেগুলোর একটা লিস্ট দিয়ে দিয়েছি। আরও কিছু আছে, মোটামুটি অনেক কিছুই কভার হয়ে গেছে। দেখি, গত ক্লাসে দেখেছিলাম ড্রিঙ্ক অর্থ কি? পান করা। ইট খাওয়া, হ্যাঁ, কোনো কিছু খাওয়াকে ইট বলে। ড্রিঙ্ক হচ্ছে পানি জাতীয় কোনো কিছু পান করলে সেটাকে আমরা ড্রিঙ্ক বলবো। টি, হ্যাঁ, চায়ের ক্ষেত্রে, 7-আপের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে ড্রিঙ্ক। আর যে কোনো খাবারের ক্ষেত্রে, বার্গার হতে পারে, পিৎজা হতে পারে, ভাত হতে পারে, যে কোনো কিছু যেটা তরল জাতীয় না, এরকম সব খাওয়ার ক্ষেত্রে আমরা বলবো ইট। প্লে, যখন আমরা খেলা করি তখন আমরা বলবো প্লে। ওয়াক, হাঁটার সময়, হাঁটার ইংলিশ হচ্ছে ওয়াক। রিড অর্থ পড়া, যখন কেউ পড়বে তখন বলবো রিড। ওয়াচ অর্থ দেখা, কোনো কিছু যখন দেখবো, ওয়াচ মুভি, ওয়াচ ইউটিউব, ওয়াচ টিভি, তখন আমরা ওয়াচ ব্যবহার করব। রান হচ্ছে দৌড়ানো, হাঁটা একটা, রান আরেকটা। হাঁটা হচ্ছে স্বাভাবিকভাবে হাঁটা, আর রান হচ্ছে যখন একটু অস্বাভাবিকভাবে, মানে দৌড়ানো যখন, তখন আমরা বলবো রান। ওকে, লাফ অর্থ হাসা, হি হি করে আমরা যখন হাসি তখন সেটাকে বলবো লাফ। কুক অর্থ রান্না করা, যখন আমরা রান্না করব তখন বলবো কুক। অ্যান্ড দেন রাইড, যখন 2 চাকার কোনো কিছুকে আমরা চালাবো তখন বলবো রাইড। ড্রাইভ হচ্ছে যখন 4 চাকার কোনো কারকে চালাবো, কোনো যানবাহন চালাবো তখন বলবো ড্রাইভ। ড্রাইভ আর প্রাইভেট কার, রাইড আ মোটরসাইকেল, রাইড আ বাইসাইকেল। ড্রাইভ কিন্তু বাইসাইকেল ক্ষেত্রে হবে না, 2 চাকার ক্ষেত্রে ড্রাইভ হবে না, 4 চাকার ক্ষেত্রে ড্রাইভ হবে। রাইট, রাইট অর্থ লিখা, কোনো কিছু লিখা, যখন আমি যে লিখছি এগুলো লিখেছি, এই লিখাকে বলে রাইট। স্পিক অর্থ বলা, এই যে আমি ইংলিশে কথা বলছি, স্পিক ইংলিশ, সেটাকে বলবো স্পিক। ক্লিন অর্থ পরিষ্কার করা, কোনো কিছুকে পরিষ্কার করা বলবো আমরা ক্লিন। সুইপ অর্থ কোনো কিছু ঝাড় দেওয়া, ঘরের যে ময়লা হয় সেগুলো, উপরের যে ময়লাগুলো বা নিচের ময়লাগুলো, সেগুলো যখন ঝাড় দিব তখন বলবো সুইপ। আর মপ অর্থ হচ্ছে মোছা, কোনো কিছু থেকে মোছা, ঘর মোছা, ঘর মোছাকে মপ বলে। প্লাই অর্থ উড়া, আমরা যখন যে ফ্লাই আ বার্ড, হ্যাঁ, বা আমরা নিজেরা যখন উড়োজাহাজে উড়ি, হ্যাঁ, বিমানে উড়ি, তখন বলবো ফ্লাই। স্লিপ অর্থ ঘুমানো, আমরা যখন ঘুমাই তখন বলবো স্লিপ। ড্র হচ্ছে আঁকা, কোনো কিছু যখন আঁকবো তখন বলবো আমরা ড্র। পেইন্ট হচ্ছে আঁকার পরে, কোনো কিছু আমি আঁকলাম, আঁকার পরে যে আমরা রং করলাম সেটাকে বলবো পেইন্ট, বা ঘরের দেয়ালে যে রং করে সেটাকে বলবো আমরা পেইন্ট। এই যে পেইন্টটা সেটাকে আমরা পেইন্ট। তারপর স্কেচ, স্কেচ অর্থ হচ্ছে আমরা যখন পেন্সিল দিয়ে কোনো কিছু আঁকবো। একটা হচ্ছে ড্র, সাধারণ ড্র, হ্যাঁ, এরকম একটা কোনো কিছু আমি আঁকলাম, হ্যাঁ, এটা হচ্ছে ড্র। এটার পরে আমি একটা রং করলাম এটার ভিতরে, সেটা হচ্ছে পেইন্ট। আর যদি আমি এই অঙ্কনটা আমি পেন্সিল দিয়ে করি তখন বলবো আমরা স্কেচ। পেন্সিল দিয়ে যখন আঁকবো তখন বলবো স্কেচ। রিপেয়ার, কোনো কিছু নষ্ট হয়ে গেছে এখন ঠিক করতে হবে, তখন আমরা বলবো যে
মেরামত, হ্যাঁ, মেরামত করা, তখন মেরামত করতে হয়। এই মেরামত ইংলিশ হচ্ছে রিপেয়ার। রিপেয়ার, মেরামত করা। আস্ক, প্রশ্ন করা, কাউকে যখন আমরা প্রশ্ন করবো তখন সেটাকে বলবো আস্ক। আর কোনো কিছু বলা, টেল। স্পিক আর টেল একই, কিন্তু যখন আমরা টেল ইউজ করবো তখন বলাটাকে বোঝা যাবে। ইনফর্ম, কোনো কিছু জানানো, কাউকে কোনো গোপন তথ্য জানানো, কোনো তথ্য যখন জানাবো তখন বলবো আমরা ইনফর্ম। ফরগেট, কোনো কিছু যখন ভুলে যাই তখন বলবো ফরগেট। ফলো, কাউকে যখন আমরা ফলো করবো, কারো কিছু অনুসরণ করবো তখন আমরা বলবো ফলো। ট্রাভেল, যখন আমরা কোথাও ভ্রমণ করবো তখন বলবো ট্রাভেল। আর ক্রাই, যখন কেউ কান্না করছে তখন বলবো ক্রাই। ক্রাই অর্থ হচ্ছে কান্না করা। গো অর্থ যাওয়া, কাম অর্থ আসা। গো অর্থ যাওয়া, কাম অর্থ আসা। বাসে যখন আসবে তখন সেটা বলবো কাম, আর যখন যাবে তখন বলবো গো। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে আমরা মূল পড়াশোনায় চলে যাই। গত ক্লাসে আমরা বলেছিলাম ডু ইউ ফ্লাই। ডু ইউ ফ্লাই, তুমি কি উড়ো? উড়ো বলতে তুমি কি উড়োজাহাজে উড়ো? উড়োজাহাজে উড়ো, হ্যাঁ, এটা বোঝানো হয় ডু ইউ ফ্লাই। ডাজ দ্য বার্ড ফ্লাই? ডাজ দ্য বার্ড ফ্লাই, পাখিটি কি উঠছে? ডিড ইউ রিপেয়ার? ডিড ইউ রিপেয়ার দ্য মোবাইল? তোমার মোবাইল নষ্ট হয়ে গেছে, এখন বলতেছো যে ডিড ইউ রিপেয়ার দ্য মোবাইল, তুমি কি মোবাইলটা ঠিক করেছো? গতকালকে যে প্রশ্নগুলো করেছিলাম ডু ডাজ ডিড দিয়ে, সেগুলোর উত্তর এসেছিল কি হ্যাঁ বা না। ডাজ শি আস্ক, সে কি প্রশ্ন করেছে? উত্তর আসবে কি হ্যাঁ বা না। কি প্রশ্ন আসবে? হ্যাঁ বা না। যদি এরপর আমি এক্সট্রা করে যুক্ত করতে চাই, হ্যাঁ সে প্রশ্ন করেছে, হ্যাঁ সে প্রশ্ন করেছে, সেটা কি আসবে? আমি যে প্রশ্ন করেছি সেটা রিপিট হয়েছে, আলটিমেট কোনো অ্যান্সার আসেনি। অ্যান্সারটা কিন্তু একটাই, হ্যাঁ বা না। কিন্তু আজকে আমরা যে প্রশ্নটা করবো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, সেটাতে আমাদের ইলাবোরেট করতে হবে, অ্যান্সারটা ইলাবোরেট করতে হবে। যদি প্রশ্ন করা হয় তুমি কি ঘুমাও, না না, তুমি কি ঘুমাও, তখন কি হবে? ডু ইউ স্লিপ। তুমি কিভাবে ঘুমাচ্ছ? তুমি কিভাবে ঘুমাও? তুমি কি এক পাশ হয়ে ঘুমাও, আরেক পাশ হয়ে ঘুমাও, কিভাবে ঘুমাও? তখন তোমাকে বলতে হবে যে আমি খাদা গাদ দিয়ে ঘুমাই, কম্বল গায়ে দিয়ে ঘুমাই, হ্যাঁ। তারপর যদি প্রশ্ন করে ডু ইউ ইট, তুমি কি খাও, তুমি কি খাও, হ্যাঁ, তখন তুমি বলবে ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? তুমি বলবে হ্যাঁ বা না। কিন্তু যখন আমরা জিজ্ঞেস করি তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, তখন অ্যান্সার দিতে হবে। তখন কিন্তু হ্যাঁ বা না হলো হবে না, তখন অ্যান্সার দিতে হবে আমি ভাত খাই, বা আমি পিৎজা খাই, আমি ভেজিটেবল খাই, আমি বার্গার খাই, এরকম অ্যান্সার দিতে হবে। হোয়াট ডু ইউ প্লে, তুমি কি খেলো। গতকালকের মতোই আমরা যখন অনেক মানুষকে জিজ্ঞেস করবো তখন আমরা ডু রাখবো, ডাজ একজনের ক্ষেত্রে, আমি তুমি বাদে যে কোনো একজনের ক্ষেত্রে, আর ডিড হচ্ছে সবার ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো আমরা প্রথমে হোয়াট দিয়ে প্রশ্ন করব, কি যখন জিজ্ঞেস করবো, তুমি কি খাও, তুমি কি খেলো, তুমি কি চালাও, তুমি কি রান্না করো, তুমি কি হাসো, তুমি কি দৌড়াও, তুমি কি দেখো, তুমি কি আঁকো, তুমি কি পেন্সিল দিয়ে আঁকো, তুমি কি জিজ্ঞেস করো, তুমি কি বলো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে যদি জিজ্ঞেস করতে চাই রহিমকে, তাহলে প্রথমে আমরা অনেক মানুষকে জিজ্ঞেস করবো, তাহলে হোয়াট ডু ইউ টেল, সরি টিই ডাবল এল, হোয়াট ডু ইউ টেল, তুমি কি বলো, তুমি কি বলো। কাকে? আমি জিজ্ঞেস করি তুমি কামাল কি বলো, তুমি রহিমকে কি বলো, তুমি আব্বাসকে কি বলো, হোয়াট ডু ইউ টেল মিস্টার কামাল, তুমি মিস্টার কামালকে কি বলো। এটা যদি আমি প্রশ্ন করতে চাই তখন বলবো হোয়াট ডু ইউ টেল মিস্টার কামাল, তুমি কি ভুলে গেছো, হোয়াট ডু ইউ ফরগেট, তুমি কি ভুলে গেছো, তুমি কি ওই ঘটনা ভুলে গেছো। আচ্ছা, তোমাকে যদি কোনো একটা ইনস্ট্রাকশন ফলো করতে বলে, এখন কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি ইনস্ট্রাকশনগুলো ফলো করছো, তুমি কি এই নিয়মগুলো ফলো করছো, হোয়াট ডু ইউ ফলো দ্য ইনস্ট্রাকশন, হোয়াট ডু ইউ ফলো দ্য রুলস, তুমি কি নিয়মগুলো ফলো করছো, ডাক্তার যে নিয়মগুলো দিয়েছে তুমি কি সেই নিয়মগুলো ফলো করছো। হোয়াট ডু ইউ ফলো দ্য রুলস অফ ডক্টর। আচ্ছা, তুমি কি কান্না করো, হোয়াট ডু, তুমি কি কিভাবে কান্না করো, হোয়াট ডু ইউ ক্রাই, তুমি কেন কান্না করো, এটা আসবে। হোয়াট ডু ইউ কাম, তুমি কি কিভাবে আসো, তুমি কি ভাবে আসো, মানে তুমি কিসের মাধ্যমে আসো, কোন যানবাহন দিয়ে আসো, সেটা জিজ্ঞেস করা হবে। হোয়াট ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো, তুমি কি দেখো, হোয়াট ডু ইউ ওয়াচ।
ডু ইউ ওয়াচ হবে তুমি দেখছো, তখন হবে হ্যাঁ বা না। কিন্তু হোয়াট ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো, উত্তর আসবে তুমি ইউটিউব দেখো, তুমি টিভি দেখো, তুমি তারুদের একাডেমি চ্যানেল দেখো, তুমি স্পোকেন ইংলিশের কোর্সও দেখো, এগুলো উত্তরে আসবে। হোয়াট ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলো। হোয়াট ডু ইউ স্পিক, তুমি কিভাবে কথা বলো, ইংলিশে কথা বলো না বাংলায় কথা বলো, তখন অ্যান্সার আসবে ইংলিশ আর বাংলা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা আরো কি ডু এর ইউজ করলাম, তারপর আমরা ডাজ দিয়ে যদি প্রশ্ন করতে চাই, কখন হবে, যখন আমি তুমি বাদে একজনের প্রশ্ন করবে। তাহলে হোয়াট ডাজ, একজনের নাম, হোয়াট ডাজ অর্থে ইনফর্ম, অর্থে কি জানিয়েছে, ইনফর্ম মাইশা। হোয়াট ডাজ অর্থে ইনফর্ম মাইশা, মাইশা অর্থে কি জানিয়েছে, কেউ কাউকে কিছু জানাচ্ছে, তুমি যখন জিজ্ঞেস করলে যে মাইশা অর্থে কি জানিয়েছে, তো হোয়াট ডাজ অর্থে ইনফর্ম মাইশা, মাইশাকে অর্থে কি জানিয়েছে একজনের ক্ষেত্রে। তারপর ডিড কখন ব্যবহার করবো, আগে কোনো কিছু হয়েছে, ধরো কেউ ঘর মুছে চলে গেছে, আমি প্রশ্ন করব হোয়াট ডিড মাই মাদার আমার মা কি ঘর মুছেছিল, আমার মা কি কিভাবে ঘর মুছেছে, আমার মা কিভাবে ঘর মুছেছে, হোয়াট ডিড মাই মাদার মপ। ওকে, কি দিয়ে ঘর মুছেছে, কি দিয়ে ঘর মুছেছে, হোয়াট ডিড মুছেছিল, কি দিয়ে ঘর মুছেছিল, এটা হতে পারে কোনো কি দিয়ে, বুয়া আছে, বিভিন্ন রকম মোছার অনেক যন্ত্রপাতি আছে, সেগুলো দিয়ে কি মুছেছিল কিনা, কোনটা দিয়ে মুছেছে সেটা যখন জিজ্ঞেস করবো, হোয়াট ডিড মাই মাদার মপ, আমার মা কি দিয়ে ঘর মুছেছিল। হোয়াট ডিড মাই সিস্টার ড্র, আমার বোন কি দিয়ে এঁকেছিল, ড্র তো কি আঁকাঝুঁকি করা, যখন বলবো ড্র পেইন্ট। হোয়াট ডিড মাই ব্রাদার পেইন্ট, আমার ভাই কি দিয়ে রং করেছিল, পেইন্ট অর্থ রং করা। ঠিক একইভাবে আমরা যখন হোয়াট দিয়ে জিজ্ঞেস করবো, তখন অ্যান্সারটা আসবে কিসের, কি দিয়ে অ্যান্সারটা আসবে, কি জানিয়েছিল, কি বলেছিল, কি বলেছিল, কি লিখেছিল, কি ড্রাইভ করতেছিল। হ্যাঁ, যখন করতেছিল তখন আসবে কি পাস্ট টেন্সে, অতীতকালে, কিভাবে হাসছিল, কি হাসছিল, কেন হাসছিল। হ্যাঁ, যখন কেন আসবে তখন আমরা ইউজ করবো হোয়াই, কি ইউজ করবো, হোয়াই, এটা এক পাশে নিয়ে আসি, হোয়াই, আমি ডু দিয়ে প্রশ্ন করব, হোয়াই ডু ইউ লাফ, তুমি কেন হেসেছিলে, হোয়াই ডু ইউ লাফ, তুমি কেন হাসো যখন আসবে তখন হবে হোয়াই ডু ইউ লাফ। আর যখন হেসেছিলে বলতে চাইবো তখন হোয়াই ডিড ইউ লাফ, তুমি কেন হেসেছিলে। যখন অতীতকালে কোনো জিজ্ঞেস করবো তখন বলবো ডিড দিয়ে প্রশ্ন, আর যখন বর্তমানে জিজ্ঞেস করবো তখন বলবো ডু দিয়ে। আচ্ছা, আমি কারো অবস্থান জানতে চাই, হ্যাঁ, তুমি কোথা থেকে এসেছো, হোয়ার, কোথা থেকে যখন জিজ্ঞেস করবো কোথায়, তখন আসবে হোয়ার, কোথা থেকে, হোয়ার ডাজ রফিক, হোয়ার ডাজ রফিক কাম, রফিক কোথা থেকে এসেছে, হোয়ার ডাজ রফিক কাম। এখানে আরেকটা জিনিস দেখো, আমরা যখন সেন্টেন্সের মাঝে কারো নাম ইউজ করব, তখন তার নামের ফার্স্ট যে লেটারটা আছে সেটা ক্যাপিটাল লেটার হবে। রফিকের আর ক্যাপিটাল লেটার, আমি এখানে অর্থ ইউজ করছি ক্যাপিটাল লেটার, মাইশা এম ক্যাপিটাল লেটার, কামালের কে ক্যাপিটাল লেটার। আমি যে নামটা ইউজ করব তখন সেই নামটা ক্যাপিটাল লেটার হবে। এটা আমাদের রাইটিং স্কেলের জন্য কাজে লাগবে। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে প্রতিদিন অবশ্যই 30 মিনিট প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। আমি ভিডিও লেকচার দেই বা না দেই, নিজেদেরকে আমি পূর্ববর্তী যে লেকচারগুলো আছে সেগুলোকে আয়ত্ত করে, সেগুলোর উপর বেস করে নিজেরা প্রতিদিন অন্তত 30 মিনিট প্র্যাকটিস করতে হবে বাসায়। যদি প্র্যাকটিস করো তাহলে কোর্স শেষে তুমি ইংলিশে কথা বলতে পারবে, এছাড়া সম্ভব না। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইংলিশে কথা বলাটা তোমার জন্য সহজ হবে। আর যে হোমওয়ার্কগুলো দেওয়া থাকে সেই হোমওয়ার্কগুলো অবশ্যই আমাদের চ্যানেলের যেই ফেসবুক পেজটি রয়েছে সেটিতে গিয়ে
মেসেজ করে দিবে, অবশ্যই ভিডিও ধারণ করবে, ভিডিও ধারণ করে মেসেজ করে পাঠাবা যাতে তোমাদের হোমওয়ার্কগুলো ঠিক আছে কিনা সেগুলো আমি চেক করতে পারি। আর যারা প্রতিদিন প্রত্যেকটি এপিসোডের হোমওয়ার্কগুলো জমা দিবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার ব্যবস্থা আছে। এই লেকচার শেষে তোমাদেরকে সেই পুরস্কারগুলো পৌঁছাতে হবে। আচ্ছা, তো আজকে আমরা শিখলাম কি হোয়াট দিয়ে কীভাবে প্রশ্ন করে, কি যখন জিজ্ঞেস করবো তখন হোয়াট আসবে, যখন কেন জিজ্ঞেস করতে হবে তখন হোয়াই আসবে, আর যখন কোথায় তখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। সে কোথায় ঘুমায়, হোয়ার ডাজ রফিক স্লিপ, রফিক কোথায় ঘুমায়। এখানে রফিক না অন্য কিছু হতে পারে, যে কোনো একজন হতে পারে, তখন ডাজ। যখন অনেকে হবে তখন ডু, হ্যাঁ আমি আর সে বাদে, একজন বাদে বাকি যারা আছে, ইউ বা তোমরা, তুমি, তোমরা যখন জিজ্ঞেস করবো তখন অনেককে বোঝানো হবে হোয়াই ডু ইউ স্লিপ, তুমি কেন ঘুমাও। হোয়াই অর্থ কি, কেন। আচ্ছা, আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলোর কিছু অর্থ জেনে নিব এখন। দেখো, হোয়াট যখন লিখবো, হোয়াট অর্থ হচ্ছে কি। হোয়েন যখন লিখবো, হোয়েন অর্থ কখন। হোয়ার যখন লিখবো, হোয়ার অর্থ কোথায়। আমরা যখন হু লিখবো, হু অর্থ কে, কে কথা বলেছিল। হু ডু ইউ লাভ, সরি, হু ডু লাভ, হু ডু লাভ, কে কথা বলেছিল। তখন সাবজেক্টটা কিন্তু থাকবে না, যাকে প্রশ্ন করছি তখন সাবজেক্টটা থাকবে না। হোয়াট, হোয়েন, হোয়ার, হু, তারপরে হোয়াই, কেন, এবং হাউ। আরও আছে, আমরা ধীরে ধীরে শিখবো। আগে এগুলো আগে শিখি, এগুলোর উপর প্রশ্ন করা শিখি। হাউ যখন হবে তখন আমরা জিজ্ঞেস করবো যে কীভাবে, সে কীভাবে আঁকছে, সে কীভাবে রিপেয়ার করছে, কীভাবে সেই জিনিসটা রিপেয়ার করছে। কোনো কিছু নষ্ট হয়ে গেছে, মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তখন জিজ্ঞেস করবো যে রফিক বা করিম কীভাবে সেটা রিপেয়ার করছে। হাউ ডাজ রফিক রিপেয়ার দ্য ফোন, হাউ ডাজ রফিক রিপেয়ার দ্য স্মার্টফোন। হোয়েন কখন, যখন আমি কাউকে জিজ্ঞেস করবো তুমি কখন এসেছো, কখন তুমি এসেছো, তাহলে হোয়ার যে কি হবে, হোয়েন ডাজ রফিক কাম, রফিক কখন এসেছে। একটা হচ্ছে হোয়ার, কোথা থেকে এসেছে। হোয়েন হচ্ছে, হোয়েন ইউজ হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, তখন আসবে কখন, সে কখন এসেছে। আমি বাসায় কেউ এসেছে নতুন করে, মেহমান এসেছে, তখন আমরা জিজ্ঞেস করবো না যে কখন সে এসেছে। এই ধরো তোমার একটা বন্ধু এসেছে, তখন তুমি প্রশ্ন করলে তোমার মাকে যে আমার বন্ধু কখন এসেছে, প্রশ্নটা কি হবে, হোয়েন ডাজ মাই ফ্রেন্ড কাম, কখন আমার বন্ধু এসেছে। বা চলে গেছে তোমার বন্ধু তোমাকে না জানিয়ে, তখন তুমি জিজ্ঞেস করবা হোয়েন ডাজ, তোমার একটা বন্ধুর নাম রফিক কি, তাহলে হোয়েন ডাজ রফিক গো, রফিক কখন গিয়েছিল, কখন চলে গেছে। আচ্ছা, যদি আগের প্রশ্ন হয় তাহলে হোয়েন ডিড রফিক গো, রফিক কখন গিয়েছিল। ঠিক একইভাবে আমরা যখন প্রশ্ন করতে চাইবো যে সে কি উড়োজাহাজে প্রতিনিয়ত যায়, প্রতিদিন যায় কিনা, রেগুলার যায় কিনা, তখন আমরা কিভাবে প্রশ্ন করব, হোয়াট ডু ইউ ফ্লাই, তুমি কি উড়ো, তুমি কি উড়োজাহাজে করে উড়ো, তুমি যাতায়াত করো উড়োজাহাজে, হোয়াট ডু ইউ ফ্লাই, তুমি কি উড়ো। ঠিক একইভাবে আমরা স্কেচ ইউজ করবো কখন, যখন আমরা পেন্সিল দিয়ে যখন আঁকাঝুঁকি করবো তখন বলবো স্কেচ। আস্ক, যখন আমরা কোনো কিছু বলতে চাইবো, কাউকে কোনো প্রশ্ন করবো, তখন আমরা বলতে পারবো যে, ধরো কাউকে প্রশ্ন করছে, হোয়াট ডু ইউ আস্ক, তুমি কি জিজ্ঞেস করছো, তুমি কি জিজ্ঞেস করছো। যদি বললি যে কখন জিজ্ঞেস করছো, হোয়েন ডু ইউ আস্ক, তুমি কখন তাকে জিজ্ঞেস করেছিলে, কখন জিজ্ঞেস করেছিলে। হোয়েন ডু ইউ আস্ক হিম, তুমি কখন তাকে জিজ্ঞেস করেছিলে। হিম বলতে পুরুষবাচক বোঝাবে, যখন আমি কোন মহিলাকে জিজ্ঞেস করতে যাবো তখন বলবো যে হোয়েন ডু ইউ আস্ক হার, তুমি কখন তাকে জিজ্ঞেস করেছিলে। হু অর্থ হচ্ছে কে, তখন আমি কাউকে প্রশ্ন করবো যে কে ট্রাভেল করে, কে ভ্রমণ করে। হু ডু ট্রাভেল, হু ডু ট্রাভেল। হু যখন ইউজ করবো তখন কিন্তু আর ডু বা ডাজ ইউজ হবে, কিন্তু কোনো সাবজেক্ট ইউজ হবে না, কারণ আমি একজনকে স্পেসিফিক করে জানতে চাচ্ছি কে এই কাজটা করেছে, কে হেসেছিল, কে খেয়েছিল, কে পান করেছিল, কে খেলেছিল, কে এঁকেছিল, কে ঘুমিয়েছিল, কে উড়েছিল, কে বলেছিল, কে পেন্সিল দিয়ে এঁকেছিল, কে জানিয়েছিল। তাহলে হু ডু ইউ, হু ডু ইনফর্ম, হু ডু ফরগেট, হু ডু ফলো, কে ফলো করেছিল। হোয়াই কেন, সে কেন করেছে, কেন ফলো করেছে, তখন যদি জিজ্ঞেস করতে চাই হোয়াই ডু ইউ ফলো, কেন তুমি ফলো করেছিলে। হোয়াই ডু ইউ ফলো হিম, তুমি তাই কেন ফলো করেছিলে। হোয়াই ডু ইউ ট্রাভেল, তুমি কেন ভ্রমণ করেছিলে। হোয়াই ডু ইউ ক্রাই, কেউ কাঁদতেছে পাশে বসে বসে, তুমি জিজ্ঞেস করতে চাইবে যে তুমি কেন কাঁদছো, তখন প্রশ্ন করবে কি হবে, হোয়াই ডু ইউ ক্রাই, তুমি কেন কাঁদছো।
হোয়াই মাই মম সুইপ, কেন আমার মা ঘর মুছছে। হাউ, কিভাবে, যখন আমরা জিজ্ঞেস করবো যে সে কিভাবে এই কাজটা করেছে, হাউ ডু ইউ রাইট, তুমি কিভাবে লিখেছিলে। এখন এটার সাথে এক্সট্রা করে যুক্ত করতে পারো, হাউ ডু ইউ রাইট দ্য লেটার, তুমি কিভাবে চিঠিটি লিখেছিলে। হাউ ডু ইউ ক্লিন দ্য রুম, তুমি কিভাবে রুমটি পরিষ্কার করেছো, সে তখন বর্ণনা দিবে সে এখানে কিভাবে সেটা পরিষ্কার করলো, সেটা একটা বর্ণনা দিবে, তখন কিন্তু হা বা না হবে না। তাহলে আমরা জানতে পারলাম যখন আমরা ডু ডাজ ডিড দিয়ে যখন শুধু প্রশ্ন করব তখন সেটার অ্যান্সার আসবে হা বা না দিয়ে, আর যখন সেটার সাথে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যুক্ত করব তখন সেটার অ্যান্সার ব্রিফলি দিতে হবে, মানে সেটার অ্যান্সারটা একটু বর্ণনা করে এলাবোরেট করতে হবে। দেখো আমি যদি প্রশ্ন করি তুমি ঘুমিয়েছিলে, ডু ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে। আর যখন প্রশ্ন করব তুমি কিভাবে ঘুমাও, তুমি কখন ঘুমাও, হোয়েন ডু ইউ স্লিপ, তুমি কখন ঘুমাও, তখন সে সময় বলতে হবে যে আমি বিকাল 6টায় ঘুমাই, হ্যাঁ বিকাল 5টায় ঘুমাই, তারপর আমি রাত 12টায় ঘুমাই, রাত 11টায় ঘুমাই। আবার তুমি কেন ঘুমাও, তুমি কেন ঘুমাও, হোয়াই ডু ইউ স্লিপ, হোয়াই ডু ইউ স্লিপ। তারপর তুমি কেন হাঁটো, সকালবেলা ধরো কেউ হাঁটছে, তুমি জিজ্ঞেস করলে তুমি কেন হাঁটো, হোয়াই ডু ইউ ওয়াক, তুমি কেন হাঁটো এভরি মর্নিং, ধরো সে প্রতিদিন সকালে হাঁটতেছে তাহলে বলবা হোয়াই ডু ইউ ওয়াক এভরি মর্নিং, হোয়াই ডু ইউ ওয়াক এভরি ইভিনিং, তুমি প্রতি সন্ধ্যায় হাঁটছো, কেন হাঁটছো সেটা জিজ্ঞেস করলে। কেউ ডায়েট করছে সেজন্য হাঁটছে, কেউ কম খাচ্ছে, কেন কম খাচ্ছে সেটা জিজ্ঞেস করতে পারবে। তাহলে আমরা যদি এগুলোর মিনিং জানি তাহলে এগুলো দিয়ে সহজে সেন্টেন্স তৈরি করা সম্ভব। আমি তোমাদেরকে একটা ফরম্যাট দেখিয়ে দিলাম যে কীভাবে প্রশ্ন করতে হবে, তোমরা তোমাদের মতো করে এই ভার্বগুলো ইউজ করে প্রশ্ন করতে পারবে। আর এই ভার্বগুলো আমাদের প্রতিদিনের জীবনে ডে টু ডে লাইফে আমরা এগুলো ইউজ করে থাকি। এখন তোমার মা ধরো কিভাবে রান্না করছে সেটা জিজ্ঞেস করছো, একটা নতুন রেসিপি রান্না করছো, তুমি এখন জিজ্ঞেস করতে চাইছো যে এই রেসিপিটা কিভাবে রান্না করেছেন, হাউ ডু ইউ কুক দ্য রেসিপি, হাউ ডু ইউ কুক দ্য রেসিপি, তুমি কিভাবে এই রেসিপিটা রান্না করেছো, কি কি দিয়েছো, কি কি লেগেছিল, তখন জিজ্ঞেস করতে যাবে। তখন কিভাবে জিজ্ঞেস করলে। তারপর তুমি এটা কোথা থেকে শিখেছো, হোয়ার ডু ইউ লার্ন, হোয়ার ডু ইউ লার্ন, তুমি কোথা থেকে শিখেছো, তুমি কোথা থেকে এসেছো, হোয়ার ডু ইউ কাম, তুমি কোথা থেকে এসেছো। যখন একজনকে যে আমি জিজ্ঞেস করবো তখন ডাজ হবে, কোনো নাম হতে পারে, একজন হতে পারে, হি সি হতে পারে, ফ্রেন্ড হতে পারে, ব্রাদার হতে পারে, সিস্টার হতে পারে, একজন যখন হবে তখন ডাজ। যখন অনেক মানুষকে একসাথে জিজ্ঞেস করবো তখন, বা তোমাকে জিজ্ঞেস করবো তখন আমরা ডু ব্যবহার করবো। ওকে, আগের ব্যাপারে যেগুলো ঘটনা ঘটে গেছে, পূর্বের জিনিস জিজ্ঞেস করতে হলে অবশ্যই ডিড ব্যবহার করবো। এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করা ইজি হবে তোমাদের জন্য। আর যত এগুলো প্র্যাকটিস করবো বাসায় বসে বসে তত তোমরা ইংলিশে কথা বলতে পারবে। একেবারে উতল হওয়ার প্রয়োজনে আমরা স্পোকেন ইংলিশের পার্ট 5-এ আছি, এপিসোড 5-এ। তো তোমরা বাসায় বসে বসে রেগুলার প্র্যাকটিস করো। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে যাতে তোমার বন্ধুদের কাছে ভিডিওগুলো দ্রুত চলে যায়। আর শেয়ার দিও, বেশি বেশি শেয়ার করবে, ফেসবুকের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপে হোক, বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও এই স্পোকেন ইংলিশের কোর্স সম্পর্কে জানতে পারে। বাসায় বসে বসে এই একটা সুবর্ণ সুযোগ চলছে, স্কুল কলেজ বন্ধ, এই সময় তোমরা যদি প্র্যাকটিসটা করো আশা করছি তোমাদের ইংলিশের যে দক্ষতা সেটা অনেক গুণে বৃদ্ধি পাবে। তো আমি ওয়ার্ডগুলোর যেগুলো বললাম সেগুলোর অর্থ তোমরা খাতায় নোট করে রাখবে যাতে পরবর্তী যখন প্রয়োজন হবে, যে কাউকে প্রশ্ন করতে হচ্ছে যে তুমি কি এখন আঁকাঝুঁকি করছো, তখন প্রশ্ন করবে কীভাবে, হোয়াট ডু ইউ ড্র, হোয়াট ডু ইউ ড্র, হোয়াট মাই ব্রাদার ড্র, তুমি তোমার মাকে জিজ্ঞেস করছো আমার ভাই কি এখন আঁকছে, হ্যাঁ, হোয়াট ভাই যখন একজন তখন কি হবে, ডাজ, হোয়াট ডাজ মাই ব্রাদার ড্র নাও, হোয়াট ডাজ মাই ব্রাদার ড্র নাও, আমার ভাই কি এখন আঁকছে, এখন যখন ইউজ করবো তখন সেটার সাথে আমরা এখনের ইংলিশটা হচ্ছে নাও, এটা তোমরা লিখে রাখতে পারো। এখনের ইংলিশ হচ্ছে নাও, NOW, নাও অর্থ হচ্ছে এখন, এভরি হচ্ছে প্রতিদিন, নাও হচ্ছে এখন, হ্যাঁ, এগুলো মোটামুটি লিখে রাখতে পারো। তো এরকম করে তোমরা তোমাদের ব্যক্তি জীবনে যেসব প্রশ্ন সেগুলো মোটামুটি এখান থেকে করতে পারবা। এখানে প্রায় 20 থেকে 25টা ভার্ব দেওয়া আছে, তোমরা এই ভার্বগুলো ইউজ করে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে হোমওয়ার্কগুলো হচ্ছে SW দিয়ে দিই, SW হচ্ছে এই যে ভার্বগুলো দিলাম সেগুলো দিয়ে হোয়াট, হোয়েন, হোয়ার,
হোয়াট, হোয়েন, হোয়ার, হু, ওয়াই, হাউ। এখানে কয়টা? 6টা। এই 6টা দিয়ে, এই 6টা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে তোমরা, এই 6টা ডাব্লিউএস কোশ্চেন আর দেন ভার্বগুলো দিয়ে মিনিমাম 50 সেন্টেন্স তৈরি করে ভিডিও করে মুখে বলে ভিডিও করবা। মুখে বলে ভিডিও করে দেন আমাদের ফেসবুক পেজে পাঠিয়ে দিবা। ওকে, অবশ্যই নিজের নামটা সেটার সাথে মেনশন করে দিবা। এটা করার যে ফরম্যাট সেটা তো আমি বলে দিলাম কি হবে। প্রথমে ডাব্লিউএস যে ওয়ার্ডটা আছে সেটা লিখবো। এটা হোয়াট হতে পারে, হোয়েন হতে পারে, হোয়ার হতে পারে। আমি কি জিজ্ঞেস করছি সেটার উপর নির্ভর করবে। আমি কি কাউকে কি করছে সেটা জিজ্ঞেস করছি, তাহলে কি হোয়াট ব্যবহৃত হবে। কখন করছে সেটা জিজ্ঞেস করছি, তাহলে হোয়েন ব্যবহৃত হবে। কোথায় করছে সেটা জিজ্ঞেস করছি, হোয়ার ব্যবহৃত হবে। কে করছে সেটা জিজ্ঞেস করলে হু ব্যবহৃত হবে। কেন যখন জিজ্ঞেস করবো কেন করছে এটা, তাহলে হোয়াই ব্যবহার করবো। কিভাবে করছে তখন হাউ ব্যবহার করবো। তাহলে ডাব্লিউএস কোশ্চেন, তারপর কি হবে? ডু অথবা ডাজ অথবা ডিড। হ্যাঁ, এই তিনটার যে কোনো একটা আমার যে সাবজেক্ট আছে সেটা অনুসারে কোনটা বসবে সেটা, বা আমি অতীতকালে যদি জিজ্ঞেস করি তাহলে ডিড ব্যবহৃত হবে। তারপর কি ব্যবহৃত হবে? হোয়াট, ডাজ, সাবজেক্ট। হ্যাঁ, যে কোনো একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা ব্যবহার করছি সেটার উপর নির্ভর করে এগুলো চেঞ্জ হতে পারে। সাবজেক্টের পর আমি যে ভার্বগুলো লিস্ট দিলাম এই ভার্বগুলো হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন পয়েন্ট। তারপরে তুমি এক্সট্রা করে এক্সটেনশন যুক্ত করতে পারো, সেটা তোমার ইচ্ছা। আর যদি যুক্ত না করো তাহলে সেখানে প্রশ্ন দিলে। হ্যাঁ, আমি এখানে যেমন জিজ্ঞেস করলাম হোয়ার ডাজ রফিক কাম। রফিক কিভাবে এসেছে? রফিক কোথা থেকে এসেছে। কিভাবে যদি জিজ্ঞেস করতে চাই, হাউ ডাজ রফিক কাম। রফিক কিভাবে এসেছে। এটা হচ্ছে রফিক কিভাবে আসছে, রফিক কোথা থেকে এসেছে। আবার জিজ্ঞেস করি রফিক কেন এসেছে, হোয়াই ডাজ রফিক কাম। রফিক কেন এসেছে। তারপর যদি আমি প্রশ্ন করি হোয়েন, কখন এসেছে, হোয়েন ডাজ রফিক কাম। রফিক কখন এসেছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আজকের লেসন। নেক্সট লেসন হচ্ছে স্পোকেন ইংলিশ 6, এপিসোড 6। সেই এপিসোডটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে আর লাইক দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে তোমাদের এই ব্যাপারে একটা অনুপ্রেরণা আছে, তোমরা ইংলিশ শিখতে চাও। যদি তোমরা ইংলিশ শিখতে চাও, ইংলিশে কথা বলতে চাও, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবা। লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, যাতে তোমার বন্ধুরাও জানতে পারে। ওকে, আজকের মতো এখানেই। তার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলটিতে যারা আছো অনেকেই এখনো সাবস্ক্রাইব করনি, জাস্ট ভিডিওগুলো দেখার জন্য দেখছো এতটুকুই, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের যে মাইলস্টোন সেটা কিন্তু আমরা ফিল আপ করতে পারবো না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। একটা কথা, আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য ভিডিও পাবলিশ করছি খুব শীঘ্রই। সবগুলো বিষয়ের ভিডিও আসবে লেসন আকারে, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অধ্যায় আকারে আসবে। তো আশা করছি তোমাদের সেগুলো অনেক হেল্পফুল হবে। তো সেগুলো পাওয়ার জন্য হলেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটি।